আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড পিকচার এটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এবং এইখানে যে কার্টুন ভিডিওতে ব্যবহার করা যে মানুষের ক্যারেক্টারগুলা এইগুলা কোথায় পাবো। সো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব সম্পূর্ণভাবে যে কোথায় গেলে আপনি এইগুলা পেয়ে থাকবেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, প্রশ্ন করেছেন। হ্যাঁ, সো আজকে আমি এটা দেখিয়ে দিব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। এর আগে আমি বলি, এইখানে যে পিকচারটা আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ইউটিউব চ্যানেলের থাম্বনেল। সো যদি আপনাদের এই ভিডিওটা দেখতে ইচ্ছে হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। সো আমরা চলুন শুরু করি। প্রথমে আমরা যাব হচ্ছে প্লে স্টোরে। গুগল প্লে স্টোর আছে সবার ফোনেই। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এইখানে সার্চ করব হচ্ছে ক্রোমাটুনস। ক্রোমাটুনস লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এইখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছি, এই যে অ্যাপসটার লোগো, অবশ্য আপনারা এই অ্যাপসের লোগো দেখে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। এরপরে ডাউনলোড করার পরে এখান থেকে বেরিয়ে যাব, মানে অলরেডি আমার ডাউনলোড করা আছে। আমি চলে যাব এই অ্যাপসের ভিতরে। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনি এগুলো পেয়ে থাকবেন। সো আমি আপনাদের দেখাবো যে আপনারা গ্রিন স্ক্রিন ফুটেজগুলো কোথায় পাবেন এবং এটা কিভাবে তৈরি করবেন বা গ্রিন স্ক্রিন ফুটেজ বানাবেন, এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক, সেখান থেকে দেখে নেবেন। আমি শুধু দেখাবো যে আপনি কোথায় গ্রিন স্ক্রিন ফুটেজগুলো পাবেন। সো এইখান থেকে আমরা লেটস স্টার্ট যে একটা অপশন, এই অপশনে একটা টাচ করে দিব। টাচ করার পরে ঠিক এরকম আসলে অবশ্য আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। সো এইখানে কয়েকটা ক্যারেক্টার আপনি অবশ্য দেখতে পাচ্ছেন। এখন এই ক্যারেক্টারগুলা আপনি গ্রিন স্ক্রিন ফুটেজে কিভাবে তৈরি করবেন। সো গ্রিন স্ক্রিন ফুটেজে তৈরি করার জন্য এই পাশে এই কর্নারে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে টাচ করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। সো এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। তারপর এই যে গ্রিন স্ক্রিন, ব্লু ব্যাকগ্রাউন্ড, এরপরে ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে থাকবেন। এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনে দিলাম, এরপরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এইখান থেকে আপনার যে ক্যারেক্টারটা প্রয়োজন হবে না সেটাকে আপনি বাদ দিতে পারেন। সো কিভাবে বাদ দিবেন সেইটা সম্বন্ধে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে বক্সে, আমার লিংক দেওয়া আছে ভিডিও, প্রয়োজন হলে সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এইখান থেকে আপনি গ্রিন স্ক্রিন ফুটেজগুলো নিয়ে থাকবেন, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গ্রিন স্ক্রিন ফুটেজ বা আমি কোথায় পাই সেইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এইখান থেকে বেরিয়ে যাব। আমি আর ভিডিও বড় করব না, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবো। যে ভিডিওতে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলি ব্যবহার করে থাকি, আপনারাও তো সেই ব্যাকগ্রাউন্ড খুঁজেন, তো পান না, অনেকেই বলে যে পাই না। সেটা পাওয়ার জন্য অবশ্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এইখানে লিখব, ধরেন আপনার গ্রামের একটা ভিলেজের একটা কার্টুন বানাবেন। সো সেই ক্ষেত্রে আপনার কি লাগবে, বনের ভিতরের একটা ফুটেজ লাগবে, ফরেস্ট। সো আমরা এখানে কি লিখব যে কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড। সেইটা লিখে আমরা সার্চ করব। এইখানে অ্যাভেলেবেল, মানে আপনি অনেক পিকচার এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখন যদি আমার প্রয়োজন হয় অন্ধকার, আপনার ফরেস্টে বনের ভিতরে অন্ধকার কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে, তো সেইখানে অবশ্য আপনি লিখবেন কার্টুন ফরেস্ট ডার্ক ডার্ক ব্যাকগ্রাউন্ড বা ইমেজ, যেটাই লেখেন। লেখার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলা অন্ধকার, মানে রাতের যে ব্যাকগ্রাউন্ডগুলা সেগুলো আপনি পেয়ে যাবেন। সো মূল বিষয় বেসিকটা আমি দেখিয়ে দিলাম। আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, আপনি যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে অবশ্য বাংলায় লিখবেন, এইখানে সার্চ করলেই চলে আসবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি এটাকে কিভাবে ডাউনলোড করব। সো ডাউনলোড কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার এইটা পছন্দ হয়েছে, এইটা আমার লাগবে। এটা কি করব, আমরা ডাউনলোড করার জন্য এই পিকচারের উপরে আমরা চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে এই যে ডাউনলোড
ইমেজ লেখা দেখতে পাচ্ছি, এটাতে টাচ করব। এরপর এইখান থেকে ডাউনলোড অ্যাগেইন। আমার এটা ডাউনলোড কমপ্লিটলি হয়ে গেছে। সো এইভাবে আপনি এইখান থেকে ডাউনলোড করবেন। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে পিএনজি গুলা কিভাবে ডাউনলোড করব। দেখেন যে কার্টুন ট্রি পিএনজি মানে আলাদাভাবে একটা গাছের ছবি আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, কার্টুন ট্রি পিএনজি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা শুধু আপনি গিয়ে এই যে এইগুলা হচ্ছে গাছের পিএনজি। এই গাছটা আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে পারেন। সো এটা যদি আপনার ডাউনলোড করতে হয় একইভাবে আগেরটার মতোই এটাকে চেপে ধরবেন। এরপরে এখান থেকে ডাউনলোড ইমেজ একটা ক্লিক করে দেবেন, তাহলে অবশ্য আপনার পিকচারটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এইগুলা আপনার কার্টুন ভিডিওতে ব্যবহার করতে পারেন। বলতে পারেন যে এইগুলো যদি আমি ব্যবহার করি তাহলে কি আমার ভিডিওতে কি কপিরাইট আসবে কিনা। তো অবশ্য আপনি এই ভিডিওতে যখন এইগুলা ব্যবহার করবেন তখন নিচের ক্রেডিট দিয়ে দিবেন যে অল ক্রেডিট ইমেজ অথবা পিকচার ওনার। সো এইগুলো লিখে তার একটু ক্রেডিট দিয়ে দিবেন, তাহলে আর এই সমস্যাগুলো হবে না আশা করি। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে এইগুলো পাওয়া যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।